কান হামজা বা জবর আব বা জবর বা আব্বা হামজা বা জবর আব বা জবর বা আব আবার হামজা বা জবর আব বা জবর বা আব্বা আবার হামজা বা জবর আব বা জবর বা আব্বা আবার কান জবর আব্বা জবর বা আব্বা হামজা জবর আব হামজা বা জবর আব হামজা বা জবর আব হামজা বা জের ইব হামজা বা জের ইব হামজা বা জের ইব হামজা বা জের ইব হামজা বা পেশ উব হামজা বা পেশ উব হামজা বা পেশ উব হামজা বা পেশ উব প্রথম ধাপে এইটা একই হইল তাই না আমি বলছিলাম কি তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয় দুইবার তাহলে একবার পড়লাম হামজা বা জবর আব্বা একবার হইলো কয়বার হইলো একবার তার মানে বাটা আরো একবার করতে হবে এবার আরেকবার কার সঙ্গে পড়বো নিজের জবরের সঙ্গে নিজের কার সঙ্গে জবরের সঙ্গে এখানে নিজের জবরের সঙ্গে এখানে নিজের জবরের সঙ্গে তাহলে আমার মূল দরকার হচ্ছে যে আমি যদি বলি একবারে এইটা লেখিতে বলে দিলাম যেটা আছে আব এটা আছে ইব এটা হচ্ছে উব আপনি কি বুঝলেন যে এটা আব কেমন করে হইলো এটা ইব কেমন করে হইলো এটা উব কেমন করে হইলো বুঝলেন কিছু এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুইটা ভাগ করছি একটা ভাগ হচ্ছে বানান আর একটা ভাগ হচ্ছে উচ্চারণ বানান কাকে বলে হরফের নাম বলবো হরকতের নাম বলবো এটা হচ্ছে বানান হরফের নাম বলবো হারকাতের নাম বলবো এটা হচ্ছে বানান হরফের নাম বলবো হারকাতের নাম বলবো এটা কি বানান এই হারকাতের নাম বলার পর যেটা মুখ দিয়ে আসবে ওইটা হবে উচ্চারণ তাহলে হামজা বা জবর এটা হচ্ছে বানান দুইটা মিলে হবে আব এটা হবে উচ্চারণ আমাকে উচ্চারণটা মনে রাখতে হবে বানান কি করছি আমাকে উচ্চারণটা মনে রাখতে হবে আমার বেশি ফোকাস দিতে হবে উচ্চারণের দিকে আমাকে বেশি ফোকাস দিতে হবে কোথায় উচ্চারণের দিকে আমাকে বেশি নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে উচ্চারণের দিকে এই বানান করার পরে উচ্চারণটা কি বার হইলো উচ্চারণটা কি আসে বানান করার পরে উচ্চারণটা কি বার হইলো ওইটা মনে রাখবেন ওটা মনে রাখার পর পরেরটা বানান করবেন এটা বানান করার পর এটা উচ্চারণটা কি আসলো আগের উচ্চারণটা পরের উচ্চারণটা মিলাবেন তখন হবে আপনার পড়া মিলানো বুঝতে পারছেন এই সমস্যাটা মূল সমস্যা আমি যখন মক্তবে পড়াই ওখানে অনেক বাচ্চা এই ভুলগুলাই করে যে বানান করে ঠিকই কিন্তু মিলাইতে পারে না তার কারণ বানান করার পর উচ্চারণ কোনটা আসছে ও বোঝে না যে কোনটা উচ্চারণ কিন্তু বানান সবগুলো করতে পারে বুঝতে পারছেন এই জন্য আমি আপনাদেরকে বানানটা বোঝাচ্ছি আর উচ্চারণটা আলাদাভাবে বোঝাচ্ছি যেন আপনাদের পরবর্তীতে সুবিধা হয় বুঝতে পারছেন এখন বলেন হামজা বা জবর এটা কি বানান এই হামজা বা এটা কি হরফ না এটা হরফের নাম আর এটা আছে হারকাতের নাম জবর তো এটা হলো বানান আর বানান করার পর যেটা মুখ দিয়ে আসবে আব এই আবটা হবে উচ্চারণ এই আবটারে আমার প্রয়োজন আমার প্রয়োজন কি আবটা বুঝতে পারছেন তা হামজা বা জবর আব আব আবটা কি হবে উচ্চারণ আবটা কি হবে উচ্চারণ আবটা কি হবে আমাকে আবটা মনে রাখতে হবে হামজা বা জবর আব হামজা বা জের ইব এটা উচ্চারণ কি বার হইছে আব এটা উচ্চারণ কি বার হইছে তাহলে দুইটা মিলে কি হলো আব ইব আব ইব আব ইব আব ইব এখন যদি আমি উচ্চারণটা মনে রাখতে না পারি এটা আব ইব একসঙ্গে বলতে পারবো না যদি উচ্চারণটা আমি মনে রাখতে না পারি দুইটা যে একসঙ্গে আব ইব বলতে হবে এটা মনে রাখতে পারবো না এই কারণে আমাকে উচ্চারণ মনে রাখতে হবে উচ্চারণ বুঝতে পারছেন হামজা বা জবর আব উচ্চারণ আব উচ্চারণ 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 হামজা বা জের ইব
উচ্চারণ 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 তাহলে আগেরটা গেল আব আগেরটা কি গেল আব পরেরটা কি গেল ইব আগেরটা পরেরটা আগেরটা পরেরটা দুটো মিলে আব ইব আব ইব দুটো মিলে দুটায় হামজা বা পেশ উব 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 আব ইব পড়িনি আমি আব ইব আমি এখানে উব পড়াতে আপনি উব পড়বেন আব ইবে গেলেন কেন হামজা বা পেশ উব হামজা বা পেশ উব 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 উচ্চারণ 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 প্রথমেটা কি পাইছিলাম আব প্রথমে কি পাইছিলাম মাঝেরটা কি পাইছিলাম ইব প্রথমেরটা মাঝেরটা শেষেরটা উব প্রথমেরটা মাঝেরটা শেষেরটা প্রথমেরটা মাঝেরটা শেষেরটা প্রথমেরটা মাঝেরটা শেষেরটা তাহলে এটা হচ্ছে আব এটা হচ্ছে ইব এটা হচ্ছে এখন এটা আমি একটু উল্টা পাল্টা করে ধরবো আব ইব উব এটা সোজা বুঝলেন আচ্ছা বলেন তো এটা কি হবে উচ্চারণ উব এটা উচ্চারণ কি হবে এটা উচ্চারণ কি হবে এটা কি আছে জের জের হলে ইব জের হলে জবর হলে আব পেশ হলে উব এটা উচ্চারণ কি হবে এটা উচ্চারণ কি হবে এটা উচ্চারণ কি হবে এটা উচ্চারণ আবার বলেন আবার বলেন এটা কি সবাই কান এটা কি হবে সবাই বলেন জোরে কান এটা কি জোরে কান আবার কান এটা কি সবাই কান এটা কি এটা কি সবাই কান জোরে কান এটা কি সবাই কান জোরে কান এই যে উচ্চারণ আব ইব উব সোজা কইলেন এখন কোয়া লাগবে উব ইব আব দুই দিক দিয়ে কোয়া লাগবে তাহলে উচ্চারণটা মনে থাকবে বুঝতে পারছেন তাহলে এইটা গেল জজমের ভ্যানকেস ঠিক আছে এখন আমাদের আসবে তাজদীদ তাজদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয় তাজদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো 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 এটা কি হবে বানানটা হামজা বা জবর এটা হবে হামজা বা জবর আব হামজা বা জের ইব এটা হবে হামজা বা জের ইব এটা হামজা বা পেশ এটা হবে হামজা বা পেশ উব এটা আব বলার পর উচ্চারণ শেষ হয়ে গেছে এখানে আর হরকত নাই কিন্তু এখানে আরেকটা হরকত উচ্চারণ বাকি আছে যেটা হরকত আছে এখানে ইব বলার পর উচ্চারণ শেষ হয়ে গেছে আর উচ্চারণ নাই যেহেতু হরকত নাই এখানে ইব বলার পর আরো একটা উচ্চারণ বাকি আছে যেহেতু হরকত আছে এখানে উব বলার পর উচ্চারণ আরেকটা বাকি আছে যেহেতু হরকত আছে এখানে উব বলার পর উচ্চারণ আর নাই যেহেতু হরকত নাই বুঝতে পারছেন তাহলে হামজা বা জবর আব হামজা বা জবর আব হামজা বা জবর আব হামজা বা জবর আব হামজা বা জের ইব হামজা বা জের ইব হামজা বা জের ইব হামজা বা জের ইব হামজা বা পেশ উব হামজা বা পেশ উব হামজা বা পেশ উব হামজা বা পেশ উব
প্রথম ধাপে এইটা এইটা একই হইলো তাই না? আমি বলছিলাম কি তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার। তাহলে একবার পড়লাম হামজা বা জবর আব বা একবার হইলো, কয়বার হইলো? একবার। তার মানে বাটা আরো একবার করতে হবে। এবার আর একবার কার সঙ্গে পড়বো? নিজের নিজের জবরের সঙ্গে। নিজের কার সঙ্গে? জবরের সঙ্গে। এখানে নিজের, আচ্ছা তিনটে যদি তিন রকম তাহলে ভালো হবে, সুবিধা হবে না? তাহলে তাসদীদের মধ্যে জবরও আসলো, জেরও আসলো, পেশও আসলো। আচ্ছা, তাহলে উচ্চারণটা আগের মতই হবে, প্রথমটা জজমের মতই হবে। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা জবর বা, বা জবর বা, বা কয়বার হইলো? দুইবার, দুইবার। বা কয়বার হইলো? দুইবার। দুইবার। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা জবর বা, বা জবর বা, হামজা বা জের ইব, হামজা বা জবর ইব, বা জের বি, বা জের বি, হামজা বা পেশ উব, হামজা বা পেশ উব, বা পেশ বু, বা পেশ বু, হামজা বা জবর কি, হামজা বা জবর আব, বা জবর কি, বা জবর বা, হামজা বা জের কি, হামজা বা জের ইব, আবার কান হামজা বা জের ইব, ইব, আবার কান হামজা বা জের ইব, আবার কান হামজা বা জের ইব, জবর কোটে রক করছে। ও জবর মাঝে মাঝে মনে হয় হাডি হাডি নিচে তো হইছে, নিচে জের আছে এই যে কবার যে জবর কই না, আমি পড়াচ্ছি এটা উনি বলে পড়তেছে এটা। এখন কোন তো পাশে গেছেন আগে গেছে? ও পাশে গেছে না? হামজা বা জের ইব, হামজা বা জের ইব, বা জের বি, বা জের বি, বানান করি সবাই কান হামজা বা জের ইব, বা জের বি, বানান করি আবার কান হামজা বা জের ইব, বা জের বি, আবার কান হামজা বা জের ইব, বা জের বি, আমি কি উচ্চারণ করাইছি এখন? না না উচ্চারণ করা নাই। আমি এখনো যেটা পড়াই নাই ওটা নিয়ে টানাটানি করেন কেন? মানে ওরা ওইটা নিয়ে কাম লাগছে বাকানে কত ওই যে হাতের আগে এনা ডালকে বাসা বালাইছে ইউর বাবারে এতটা শাড়ি বালাইবে নয়, মানে শাড়ি হাসতে আছে ওই শাড়ি হাসতে এবার শোল পালে যাচ্ছে না লাগে পালাইছে বলতে আর কে অত পালিয়া আর উঠে আছে মোটা শাড়ি আর মোটা শাড়ি উঠে যাবে শোল পালে গেল। হামজা বা জের ইব, হামজা বা জের ইব, বা জের বি, বা জের বি, হামজা বা জের ইব, 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 বা জের বি, বা জের বি, হামজা বা পেশ উব, হামজা বা পেশ উব, বা পেশ বু, বা পেশ বু, হামজা বা পেশ উব, হামজা বা পেশ উব, আবার কান হামজা বা পেশ উব, সবাই কান হামজা বা পেশ উব, দেখে কান হামজা বা পেশ উব, বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু। বা পেশ বু, বইও যেটা খুঁজতেছেন না ওটা আগত যেভাবে দিছিলেন ওইভাবে আছে, এখন যেটা দিছি ওই এইটা না, এইভাবে নাই, এইভাবে আছে কিন্তু ফাঁকে ফাঁকে আছে, আর আগে যেটা দিছিলাম ওটা একাধারে ছিল। ঠিক আছে, আগে সবগুলোতে জবর দিছিলাম না ওইটা কিন্তু প্রথমেই আছে, সর্বপ্রথমে ওইটা আছে, বুঝতে পারছেন? আর এখন যেটা পাবেন তিনটা পর পর আছে, দেখেন হ্যাঁ আছে আছে। তিনটা পর পর, তিনটা পর পর আছে না? হামজা বা সাবর আব, হামজা
বা জবর বা এটা উচ্চারণ গেল এর উচ্চারণটা হবে কি এটা হলো বানান উচ্চারণ হবে আব্বা উচ্চারণ কি হবে আব্বা আব্বা সবাই কান জোরে কান অনেকদিন আগে মরে গেছে ডাকার সময় পান নাই সবাই না ডাকে নাও কি হয়েছে সবাই কান জোরে কান দেখে কান কি বা হামজা বা জবর আব বা জবর বা আব্বা কি বা বানান করি সবাই কান হামজা বা জবর আব্বা ওই মেলে নাই আবার কান হামজা বা জবর আব্বা আবার কান হামজা বা জবর আব্বা মুখস্থ করেন হামজা বা জবর আব্বা আবার কান হামজা বা জবর আব্বা আবার হামজা বা জবর আব্বা আবার হামজা বা আবার কান হামজা বা জের ইব্বা জের বি ইব্বি 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 না ইব্বি 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 কিবি সবাই কান জোরে কান দেখে কান কিবি সবাই কান হামজা বা জের ইব্বা জের বি হামজা বা জের ইব্বা জের বি হামজা বা জের ইব্বা জের বি আবার জবর করে আমি জের বলতেছি না জবর বলতেছি তাহলে জেরের জায়গায় জবর হাঁটিয়ে কখন আসিল হামজা বা জের ইব্বা জের বি স্টপ হামজা বা জের ইব্বা জের বি জবর কোন কেন হামজা বা জের ইব্বা জের বি জবর না তো ভাই জের 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 এটার নাম কি জের এটার নাম কি মাঝে মাঝে জবর হইবে হ্যাঁ এটা মাঝে মাঝে জবর হইবে না হ্যাঁ ও মাঝে মাঝে ভুল করে দেবে জবর হইবে হামজা বা জের ইব্বা জের বি হামজা বা জের ইব্বা জের বি হামজা বা জের ইব্বা জের বি জের কই দেবে আবার জবর কইছে হামজা বা জের ইব 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 বা জের বি ইব্বি হামজা বা পেশ উব 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 বা পেশ বু 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 হামজা বা পেশ
বা পেশ বু হামজা বা পেশ উব বা পেশ বু হামজা বা পেশ উব বা পেশ বু মানে উব বা পেশ বু উব বা পেশ বু মানে বাটা একবারে হয়ে গেল হামজা বা পেশ উব বা পেশ বু বাবু না উব্বু 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 কিবু সবাই কান জরে কান কিবু বুজবু কিবু কিবু হামজা বা পেশ উব হামজা বা পেশ উব বা পেশ বু বা পেশ বু উব্বু উব্বু তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয় তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার তাহার ডান দিকে হাতের সঙ্গে জজমের মতো জজমের মতো প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার তাহার ডান দিকে হাতের সঙ্গে কিসের মতো জজমের মতো কিসের মতো জজমের মতো ওই হামজা বা জবর আব এটা হামজা বা জবর আব জজমের মতো হলো না আর দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে কার সঙ্গে এই বার নিজ হরকত কোনটা জবর এই বার নিজ হরকত কোনটা যে বার নিজ হরকত কোনটা পেশ বুঝতে পারছেন তো জজমালা হরফ শুধুমাত্র একবার উচ্চারণ হয় হরকতের সঙ্গে আর তাজদীদালা হরফ উচ্চারণ হয় দুইবার একবার ডান দিকের হরকতের সঙ্গে আর একবার নিজের জবর জের পেশের সঙ্গে এখন বলেন তো তাসদীদওয়ালা হরফ কয়বার পড়তে হয় দুইবার পড়তে হয় প্রথমবার কার সঙ্গে ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার কার সঙ্গে নিজের হরকতের সঙ্গে কার সঙ্গে নিজের হরকতের সঙ্গে নিজের উপরে নিচে যা থাকবে তার সঙ্গে আর যজমালা হরফ কেমন করে পড়তে হয় তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় একত্রে মানে দুইটা মিলে একসঙ্গে উচ্চারণ হয় একে বলে একত্র বুঝতে পারছেন যেমন এটা উচ্চারণ আছে আব দুইটা একসঙ্গে উচ্চারণ হয়ে গেল এটা উচ্চারণ আছে ইব দুইটা একসঙ্গে উচ্চারণ হয়ে গেল এটা উচ্চারণ আছে উব দুইটা একসঙ্গে উচ্চারণ হয়ে গেল এটা হচ্ছে আব যজনের মতো হইল এরপরে হচ্ছে বা দুইবার হয়ে গেল একবার আব আর একবার বা এটা হচ্ছে ইব যজনের মতো হইল একবার হবে বি দুইবার হয়ে গেল ইব বি ইব বি এটা হচ্ছে উব এই যজনের মতো হামজা বা পেশ উব আরেকবার হবে বু বা পেশ বু উব্বু দুইবার হয়ে গেল তো যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজের জবর জের পেশের সঙ্গে তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজের জবর জের পেশের সঙ্গে তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের জবর জের পেশের সঙ্গে দ্বিতীয়বার নিজের জবর জের পেশের সঙ্গে আলাদা আলাদা ভাবেও লিখিত নিজ দিয়ে বুঝতে পারছেন কথা ক্লিয়ার তাহলে আর পড়া বেশি দিলাম না এই দুইটারে তিনটা করে ছয়টা পড়া দিলাম এইটাই আজকে ঠিক করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বুল আলামিন নজুলে রহমতের সময় গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইশার নামাজের পরে মসজিদের মধ্যেই বসে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আপনার কালামুল্লাহ শরীফের ক্লাস শেষ করে আপনার শাহী দরবারে আপনার প্রিয় মাহবুব বান্দাদেরকে সাথে আমি গুনাহগার বান্দা দুজন হাতে দিয়েছি গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দোয়াখানাকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনুল কারীমের ক্লাসটাকে আপনি কবুল করিয়া নেন। এখানকার প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল করিয়া নেন। প্রত্যেকের জেহেন শক্তি মেধা শক্তি বৃদ্ধি করিয়া দেন। সবাইকে সহিহ শুদ্ধ করে কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, যে পড়া দেওয়া হয়েছে গো আল্লাহ, আগামী কালকে যেন সেই পড়া সঠিকভাবে দিতে পারে সেই তৌফিক দান করিয়া দেন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে কোরআনুল কারীমের ক্লাসে মনোযোগ দেওয়ার তৌফিক দান করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন, কাল কঠিন মুসিবতের সময় যখন সবাই ভুলে যাবে, একমাত্র কোরআনুল কারীমই আমাদের সঙ্গী হবে গো আল্লাহ। যদি আমরা দুনিয়াতে কোরআনকে সাথী বানাতে পারি, কবরেও কোরআন আমাদের সাথী হয়ে যাবে গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, কোরআনুল কারীমকে সাথী না বানাইয়া আমাদের মৃত্যু দিন না গো মাবুদ। ইয়া রাব্বুল আলামিন, বাকি জীবনটা যেন কোরআনের ছাত্র হয়ে থাকি সেই তৌফিক দান করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, সবার জেহেন শক্তি মেধা শক্তি বৃদ্ধি করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, পড়া মনে রাখার ব্যবস্থা করিয়া দাও। পড়া মুখস্থ করার তৌফিক দান করিয়া দাও। বুঝে বুঝে পড়ার তৌফিক দান করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, জীবনের তো পুরো সময়টাই দুনিয়ার কাজে নষ্ট করে ফেলেছি গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, অন্তরে ময়লা জমে গেছে গো আল্লাহ। এখন আর কোরআন কারীমের হরফ অন্তরে থাকতে চায় না গো মাবুদ। ইয়া রাব্বুল আলামিন, আপনার দরবারে মাগফিরাতের কামনা করতেছি যে গো আল্লাহ, আমাদের অন্তরটাকে পরিষ্কার করিয়া দিন। কোরআনুল কারীম যেন অন্তরের সাথে থাকে সেই রকম অন্তর পয়দা করিয়া দিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.